এক বুড়ি মা এবং এক ব্যাংক ম্যানেজারের গল্প। প্রথম পরিচ্ছেদ, গ্রাম্য জীবনের শুরু। এক গ্রামের এক কোণে বাস করতেন এক বৃদ্ধা, নাম তার রমা। সবাই তাকে বুড়ি মা বলেই ডাকত। জীবনভর সংগ্রাম করে তিনি বেঁচে ছিলেন, এক টুকরো জমিতে শাকসবজি ফলিয়ে আর দুটো মুরগির ডিম বেচে। তার কোনো আপনজন ছিল না। একমাত্র ছেলে শিবু শহরে চাকরির সন্ধানে গিয়ে আর ফিরে আসেনি। রমার জীবনের প্রতিটি দিন ছিল এক একটা সংগ্রামের দিন। সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তিনি কুয়ো থেকে পানি আনতেন, গরিব সংসার সামলাতেন। তার ছোট্ট কুঁড়েঘরটা ছিল ছেঁড়া ছাউনির নিচে, তবু তার মুখে এক চিলতে হাসি লেগেই থাকত। একদিন গ্রামের মোল্ল এসে বলল, বুড়ি মা, সরকার থেকে তোর নামে কিছু টাকা এসেছে, ব্যাংকে গিয়ে তুলে নে। বুড়ি মা বিস্মিত হয়ে বললেন, আমার নামে টাকা? কই, আমি তো কারো কাছে চাইনি। মোল্ল হেসে বলল, সরকার গরিবদের জন্য দিচ্ছে, তুই যাস ব্যাংকে। বুড়ি মা প্রথমে যেতে চাননি, ভেবেছিলেন এসব শহুরে ঝামেলা তার বুঝে উঠবে না, কিন্তু শেষ পর্যন্ত সবাই জোর করাতে তিনি রাজি হলেন। পরদিন ভোরেই উঠে তার পুরনো শাড়িটা পরলেন, মাথায় ওড়না দিলেন, আর একটা লাঠি হাতে নিয়ে হাঁটা ধরলেন। বুড়ি মা জীবনে প্রথমবার শহরে এলেন। চারদিকে এত বড় বাড়ি, এত গাড়ি দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। রাস্তা চিনতে পারছিলেন না, কিন্তু গ্রামেরই এক ছেলেকে দেখে বললেন, বাবা, আমাকে কি একটু গণমিলন ব্যাংক নিয়ে যাবি? ছেলেটি দয়া করে তাকে নিয়ে গেল। বুড়ি মা প্রথমবারের মতো ব্যাংকের দরজায় পা রাখলেন। ভীষণ ভয় পাচ্ছিলেন বুড়িমা। ব্যাংকের লোকেরা বেশিরভাগই ব্যস্ত, কেউ তাকে ঠিকমতো পাত্তা দিচ্ছিল না। বুড়িমা লাইনেও দাঁড়াতে পারছিলেন না, লাঠি হাতে একটু কাঁপছিলেন। হঠাৎ ব্যাংকের ম্যানেজার মিস্টার রঞ্জন সাহা তাকে দেখে এগিয়ে এলেন। মা, আপনি কেমন আছেন? কি কাজে এসেছেন? বুড়ি মা বললেন, বাবা, সরকার আমার নামে টাকা পাঠাইছে, শোনা গেল। আমি বুঝি না, তুমি যদি একটু দেখো। ম্যানেজার ভীষণ অবাক হলেন, ভাবলেন এত বৃদ্ধা মহিলা, গ্রাম থেকে এসেছে, কিছুই জানে না। তিনি নিজে বুড়ি মাকে বসতে দিলেন আর বললেন, মা, চিন্তা কইরেন না, আমি সব দেখে দিচ্ছি। ম্যানেজার বুড়ি মায়ের নাম ঠিকানা নিয়ে সিস্টেমে খুঁজে দেখলেন। সত্যি সরকারের পক্ষ থেকে বৃদ্ধ ভাতা এবং জনসুরক্ষা প্রকল্প এর আওতায় কিছু টাকা এসেছে। ম্যানেজার বুড়ি মাকে বললেন, মা, আপনার নামে 50,000 টাকা এসেছে। বুড়ি মা শুনে তো থ মেরে গেলেন। জীবনে এত টাকা কোনোদিন দেখেননি। বাবা, এত টাকা, আমি তো বুঝতে পারছি না, এখন কি হবে? ম্যানেজার একটু হাসলেন, মা, আমি আপনাকে সাহায্য করব, আপনি চাইলে কিছু রেখে বাকিটা তুলে নিতে পারেন। বুড়ি মা কাপা গলায় বললেন, বাবা, আমি তো জানি না টাকা রাখি কিভাবে, কেউ যদি চুরি করে নেয়? ম্যানেজার বুড়ি মাকে ধৈর্য ধরে বোঝালেন, মা, আপনি চাইলে ব্যাংকে একটা হিসাব খুলে রাখবেন, আপনার সব টাকা এখানে থাকবে। আপনার জন্য এটিএম কার্ড দিতে পারি, তবে সেটা চালাতে হলে কেউ বিশ্বস্ত লোকের সাহায্য নেবেন। আমি একজন কর্মীকে বলবো আপনাকে সব শিখিয়ে দিতে। ম্যানেজার বুড়ি মাকে মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, ফিক্সড ডিপোজিট, সুদের হিসাব সব বোঝালেন সাধারণ ভাষায়। বুড়ি মা অবাক হয়ে বললেন, এত কিছু আমি বুঝতে পারবো? ম্যানেজার হেসে বললেন, মা, আপনি যেমন শিখেছেন গরু বেঁধে রাখা, চাষ করা, এটাও শিখবেন। আমি আছি না। সব কাজ সেরে বুড়িমা যখন বাড়ি ফিরছিলেন, তখন তার মুখে অন্যরকম আলো। গ্রামের সবাই তাকে ঘিরে ধরল। কি হইল মা? বুড়ি মা বললেন, ম্যানেজার বাবু খুব ভালো, সে সব কিছু বুঝাইয়া দিল। আমার টাকাগুলো সে আগলে রাখবে, আমি চাইলে নিয়ে আসতে পারবো। সবাই বিস্মিত হয়ে শুনল। পরের দিন ব্যাংক ম্যানেজার নিজেই গ্রামের সেই বুড়ি মায়ের ঘরে এলেন, সঙ্গে এক অফিসার। বুড়ি মা তো অবাক, বাবা, তুমি যে এলে? ম্যানেজার বললেন, মা, আমি দেখতে এসেছি আপনি ভালো আছেন কিনা, আর এখানে আমাদের শাখার একটা বুথ বসাবো যেন আপনাদের আর শহরে না আসতে হয়। বুড়ি মায়ের চোখে জল এসে গেল, বাবা, তুমিই তো আমার ছেলে। ম্যানেজার হেসে বললেন, মা, আপনাদের সেবা করাই তো আমাদের কাজ। এরপর থেকে বুড়ি মা শুধু নিজের জন্য নয়, গ্রামের আরও অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্যও ব্যাংকের সাহায্য আনতে শিখলেন। ম্যানেজারও প্রায়ই গ্রামের খোঁজখবর নিতেন। বুড়ি মা তার গ্রামে এক নতুন আশার নাম হয়ে উঠলেন। এই গল্প শুধু বুড়ি মা আর ব্যাংক ম্যানেজারের গল্প নয়, এটা এক মানবিকতার গল্প।
যেখানে একজন ম্যানেজার তার দায়িত্বকে শুধু চাকরি হিসেবে না দেখে এক মানবিক দায়িত্ব হিসেবে পালন করেন। আর এক সাধারণ বুড়ি মা, যিনি জীবনের শেষ সময়ে গিয়ে শিখলেন অর্থ ব্যবস্থাপনার মতো কঠিন শিক্ষা। মানুষ চাইলেই বয়স বা অবস্থার সীমা ছাড়িয়ে শিখতে পারে, আর যে কোনো পেশাজীবী মানুষ চাইলেই সমাজে পরিবর্তন আনতে পারে। মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। 2. জীবনের যে কোনো পর্যায়ে শিক্ষা গ্রহণ করা যায়। 3. ব্যাংকিং ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করা প্রয়োজন। 4. সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুতরাং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। সুতরাং গল্পটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন গল্পগুলি আপনার কাছে আগে পৌঁছাতে সাহায্য করবে।